পৃথিবীর প্রতিটা লিভিং বিইংস, গাছ, পশু পাখি, জীবজন্তু সবাই নিজের ফুল পোটেনশিয়াল রিচ করে, এক্সেপ্ট হিউম্যান বিইং। উই আর দ্য অনলি স্পিসিস হু ডাই উইদাউট ইভেন ট্রাইং। অ্যান্ড দ্য ফানিয়েস্ট পার্ট ইজ, আমাদেরকে লাইফে সাকসেসফুল হতে গেলে, রিচ হতে গেলে আমাদেরকে নিজের ফুল পোটেনশিয়াল রিচ করতে হয় না, জাস্ট নিজের ট্রু পোটেনশিয়ালের 20 to 30% রিচ করলেই আমরা আমাদের লাইফে যেখানে যেতে চাচ্ছি সেখানে পৌঁছাইতে পারবো। একটা গাছ কখনো বলে না যে না ব্রো, আমি আজকে থেকে আর বড় হব না, যতটুকু বড় হয়েছি আমার জন্য এনাফ। একটা গাছ নিজে যতদিন বেঁচে থাকে বা যত বছর সে বেঁচে থাকবে তত দিন পর্যন্ত সে চেষ্টা করবে তার নিজের শেকড়গুলোকে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দেওয়ার জন্য, অথবা ফিজিক্যালি সে অনেক বড় হওয়ার জন্য। সেমভাবে একটা বাঘ বা একটা সিংহ যখন তার ক্ষুধা লাগে তখন সে বসে থাকে না যে আমাকে অন্য কেউ খাবার এনে দিবে, আমার বাবা মা আমাকে খাবার এনে দিবে, বা আমার ভাই আমার বোন আমাকে খাবার এনে দিবে। সে নিজে খাবার খুঁজতে যায় এবং সে নিজে স্বীকার করে, সে অলসতার জন্য বসে থাকে না। এবং স্টাডি শোজ এবং অনেক আমেরিকান সাইকোলজিস্ট এটা প্রুভ করছে যে মানুষ জাস্ট তার 5 to 10% অ্যাবিলিটি নিজের ইউজ করে ডেইলি বেসিসে নিজের লিভিং এক্সপেন্স মেনটেন করার জন্য। মোস্ট অফ দ্য হিউম্যান 5 to 10% লেভেলেই তারা থাকে, নিজের পোটেনশিয়ালিটি ইউজ করে। এর চেয়ে বেশি কখনো কেউ রিচ করে না। আমি এবং আপনি, আমরা এই 5 to 10 লেভেলেই আটকে আছি নিজের এই লাইফ পর্যন্ত। আমরা কেউই 5 to 10%-এর বেশি ইউজ করতে পারতেছি না। কেন? কারণ লেজিনেস, ডিস্ট্রাকশন অ্যান্ড সেলফ ডাউট, এই তিনটা কারণের জন্য আমরা আমাদের নিজের ফুল পোটেনশিয়াল রিচ করতে পারতেছি না। অথবা আমাদেরকে ছোটোবেলা থেকে শেখানো হয় নাই যে আমরা আমাদের লাইফে যেটা চাই সেটা পাবো, বা আমরা আমাদের লাইফে যেই ড্রিমটা দেখি এই ড্রিমটা কমপ্লিট করতে পারবো। অথবা আমাদেরকে কেউ শেখায় নাই যে আমাদের ফুল পোটেনশিয়াল আমাদেরকে রিচ করতে হবে আমাদের লাইফে। আমাদেরকে শেখানো হয়েছে আপনি মাসে 50,000 টাকা ইনকাম যদি করতে পারেন এনাফ আপনার লাইফে সাকসেসফুল হওয়ার জন্য, আপনার লাইফ সুন্দরভাবে চলার জন্য এনাফ এটা। কিন্তু মাসে 50,000 টাকা আপনি ট্রুলি জানেন যে আপনি যদি নিজের 20 to 30% এবিলিটি দিয়ে নিজেকে পুশ করেন, নিজের পোটেনশিয়ালিটি পুশ করেন, মান্থলি 50,000 টাকা কামানো খুব বেশি কঠিন কিছু না। এটা হচ্ছে মিনিমাম লিভিং এক্সপেন্স হওয়া দরকার মান্থলি 50,000 টাকা আপনার। আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে আমাদের নিডস, এবং এটা হচ্ছে ম্যাসলোজ হায়ারার্কি অফ নিডস। অ্যাব্রাহাম ম্যাসলোজ, উনি হচ্ছেন একজন আমেরিকান সাইকোলজিস্ট, এবং উনি বলেছেন যে মাত্র 1% মানুষ নিজের ফুল পোটেনশিয়াল রিচ করার এবিলিটি রাখে, অথবা নিজের ফুল পোটেনশিয়াল ইউজ করার মেন্টালিটি রাখে। রেস্ট অফ দ্য 99% মানুষ অথবা 95% মানুষ নিজের ফুল পোটেনশিয়াল কখনোই রিচ করে না, অথবা তারা জানেই না যে নিজের ফুল পোটেনশিয়াল রিচ করলে তারা লাইফে কি কি জিনিসগুলো অ্যাচিভ করতে পারে। সো আমরা ম্যাসলোজ হায়ারার্কি অফ নিডসটা দেখব এখন। 1 নম্বর নিডস হচ্ছে সাইকোলজিক্যাল নিডস। সাইকোলজিক্যাল নিডসের মধ্যে পড়ে ফুড, ওয়াটার, স্লিপ, এয়ার। যেই জিনিসগুলো আমাদের সবার প্রয়োজন হয় এবং বেঁচে থাকার জন্য এগুলো বাধ্যতামূলক জিনিস, এগুলো ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। সেকেন্ড নিড সেফটি নিডস, সিকিউরিটি, শেল্টার, স্টেবল ইনকাম। সেকেন্ড নিডের মধ্যে এই জিনিসগুলো পড়ে। থার্ড নিড লাভ অ্যান্ড বিলঙ্গিং, ফ্রেন্ড, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ। এই তিনটা নিডস আমাদের বেসিক নিডস, এবং 95% মানুষ এই তিনটা নিড ফুলফিল হয়ে যাওয়ার পর নিজের পোটেনশিয়ালিটি রিচ করা অফ করে দেয়। তারা তাদের নিজেদের লাইফ নিয়ে আর কখনো কাজ করে না। এবং উনি বলছেন মোস্ট অফ দ্য পিপল গেট স্টাক ইন লেভেল 1 and 3। এই আপনি নিজেও দেখেন আপনার লাইফে এই তিনটা বাদে, ফুড, ওয়াটার, স্লিপ, এয়ার, সিকিউরিটি, শেল্টার, স্টেবল ইনকাম, ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেশনশিপ, আমাদেরকে ছোটোবেলা থেকে শেখানো হয়েছে একটা স্টেবল ইনকাম এবং একটা সুন্দর ওয়াইফ থাকলে আমরা আমাদের লাইফে সাকসেসফুল। এর চেয়ে বেশি আমাদের কিছু দরকার হয় না। কিন্তু 95% মানুষ এই তিনটা লেভেলেই স্টাক থাকে। তারা এর উপরে চিন্তা করতে পারে না, বা এর উপরে যে লাইফে কিছু থাকে সেটা তারা জানেই না। 4 নম্বর হচ্ছে স্টিম, রেসপেক্ট, কনফিডেন্ট, স্ট্যাটাস। যারাই লাইফে অনেক হাই স্ট্যান্ডার্ড অ্যাচিভ করতে চায়, হাই লেভেল অ্যাচিভ করতে চায়, সবসময় কনফিডেন্ট থাকতে চায়, তারা হচ্ছে 4 নম্বর লেভেলে আসে, বা 4 নম্বর লেভেলের ক্যাটাগরির মানুষ। 4 এবং 5 নম্বর লেভেলের মানুষগুলো হচ্ছে বাকি 5% মানুষ, যারা আমরা, আমার চ্যানেলে যে মানুষগুলো আছে তারা সবাই হাই অ্যাম্বিশিয়াস, হাই কনফিডেন্ট। সো আমরা বাকি 95% মানুষের থেকে আলাদা। এবং 5 নম্বরটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, রিচিং ইউর ফুল পোটেনশিয়াল, পারপাস, ক্রিয়েটিভিটি, বিগ ড্রিমস। যেই মানুষগুলো লাইফে অনেক বড় ড্রিম রাখে, বিগ পারপাস রাখে, এবং নিজের
ক্রিয়েটিভিটিকে ইউজ করতে চায় তারা ওই 1% মানুষের মধ্যে পড়ে। এবং একটা হচ্ছে যে এই 1% মানুষ যারাই যেই ড্রিমগুলো দেখে সবার এই ড্রিমগুলো কমপ্লিট হয়। আপনি যতগুলো পৃথিবীতে হাই অ্যাচিভার মানুষগুলো দেখবেন সবাই নিজের যেই পজিশনে আছে এই পজিশনের ড্রিম তারা অনেক আগেই নিজের লাইফে দেখে ফেলছে এবং এই ড্রিমটা পূরণ করার জন্য দিনের পর দিন ডেইলি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা করে কাজ করে গেছে। তারপর তারা ওই পর্যায়ে পৌঁছাইতে পারছে এবং এই কাজগুলো জাস্ট 1-3% মানুষ করে এবং 100% শিওর থাকেন যে যেই লাইফে বিশ্বাস করতেছেন যে আপনি লাইফে অনেক টাকা ইনকাম করতে পারবেন নিজের সার্কমস্ট্যান্সেসকে বাদ দিয়ে বা নিজের আপনার আশেপাশে আপনার কোনো নাই কি বলে অপরচুনিটি নাই বা আপনি ভালো পড়ালেখা পারেন না, আপনি কোনো বিজনেস পারেন না, আপনার বিজনেসে ফান্ডিং নাই, আপনাকে হেল্প করার মতো কোনো মানুষ নাই, কিন্তু আপনি বিশ্বাস করতেছেন বা আপনার মনে হয় যে না ঠিক আছে আমার মধ্যে কোনো না কোনো যোগ্যতা আছে, আমি ইনশাআল্লাহ পারবো আমার জীবনে 1 কোটি টাকা আর্ন করতে, 5 কোটি 10 কোটি 50 কোটি টাকা আর্ন করতে। যারাই এই থিঙ্ক করতেছেন, যারাই এই ড্রিম দেখতেছেন, আপনার ড্রিমটা 100% ভ্যালিড এবং আপনি টপ 1-3% মানুষের মধ্যে পড়েন যারা নিজের লাইফে প্রথম 3টা হায়ারার্কি অফ নিডসের মধ্যে আটকায় নাই। আপনার লাইফে গার্লফ্রেন্ড হয়ে গেলেই আপনার লাইফ ফুলফিল হয়ে যাবে না, আপনি 50 থেকে 1 লাখ টাকার একটা জব পাইলেই আপনার লাইফ ফুলফিল হয়ে যাবে না। 95% অফ মানুষ ফুড, ওয়াটার, স্লিপ, সিকিউরিটি, শেল্টার, স্টেবল ইনকাম, ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেশনশিপ, এই 3টা জিনিস ফুলফিল মানে এই 9টা জিনিস লাইফে ফুলফিল হয়ে গেলে তারা লাইফে নিজের পোটেনশিয়ালিটি রিচ করা অফ করে দেয়, নিজের জন্য কাজ করা অফ করে দেয়। কেন মানুষ একজন 50,000 টাকা ইনকাম করে, একজন 20,000 টাকা ইনকাম করে, একজন 70,000 টাকা ইনকাম করে, একজন 2 লাখ, একজন 5 লাখ টাকা ইনকাম করে? কজ আপনি সাইকোলজিক্যাল নিডস ফুড, ওয়াটার, স্লিপ, এয়ার যারা 1 নম্বরে স্টপ হয়ে যায় তাদের লাইফ মান্থলি 20,000 টাকা দিয়ে তাদের লাইফ সারা জীবন চলে যাবে। সেফটি নিডস, সিকিউরিটি, শেল্টার, স্টেবল ইনকাম যার এই সেকেন্ড স্টেজে এসে অফ হয়ে যায় নিজের পটেনশিয়ালিটি রিচ করা বা নিজের পিছনে কাজ করা, নিজের পিছনে নিজের ব্রেনের পিছনে ইনভেস্ট করা, তারা এই সেকেন্ড স্টেজে এসে অফ হয়ে যায় এবং মান্থলি 30 থেকে 40,000 টাকা হইলে আপনি এই সেকেন্ড স্টেজে এসে অফ হয়ে যাবেন। এরপরে আর আপনি কাজ করতে ভালো লাগবে না আপনি যদি নিজের বিগ মাইন্ডের পিপল না হন। এবং লাভ অ্যান্ড বিলঙ্গিং, ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, আজকের দিনে আপনি যদি 2 লক্ষ টাকা ইনকাম করেন তাইলে মনে করেন আপনি একটা সুন্দর মেয়ে বিয়ে করে ফেলতে পারবেন, আপনি 2টাও বিয়ে করে ফেলতে পারবেন, অথবা আপনি ভালো একটা ফ্ল্যাট নিতে পারবেন লোনে, আপনার লাইফ স্টেবলই চলবে। যে এরকম গ্রাফ তো আপনারা সবাই দেখেন, ট্রেডিং গ্রাফ যেরকম মার্কেট ভালো হইলে উপরে চলে যায়, নিচে চলে আসে, খারাপ হইলে আবার উপরে চলে যায়, এরকম যারা এই মানে এই 3টা জায়গায় আটকায় থাকতে চান তারা মান্থলি যদি 2 লাখ টাকা ইনকাম করেন আপনি এই 3 নম্বর স্টেজে এসে আপনার লাইফ এরকম হয়ে যাবে। আপনার লাইফে এক্সাইটমেন্ট থাকবে না, আপনার লাইফে কোনো ইনভেনশন থাকবে না, আপনার লাইফে কোনো অ্যাচিভমেন্ট থাকবে না। একমাত্র ওই ব্যক্তিগুলোই 4 এবং 5 নম্বরে যাইতে পারে যেই সব ব্যক্তিগুলো নিজের সার্কমস্ট্যান্সেসের ভিত্তিতে ড্রিম দেখে না বা নিজেকে বিশ্বাস করে যে না আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু তৈরি করতে পারবো আমার জন্য, এই পৃথিবীর জন্য। সো আপনি যদি পৃথিবীতে কোনো বড় ড্রিম দেখেন, আপনার নিজের জন্য অনেক বড় ড্রিম দেখেন, আপনি অবশ্যই সেটাতে সাকসেসফুল হবেন। আমি এটা আপনাদেরকে আবারও বলে যেতে চাই। এবং আব্রাহাম ম্যাসলোজ উনি কোনো মানে আমার মতো ব্যক্তি না বা আপনার মতো কোনো গরিব ব্যক্তি না, আমার মতো কোনো গরিব ব্যক্তি না। সো উনি একজন আমেরিকান সাইকোলজিস্ট এবং অনেক বড় একজন মানুষ। সে যেহেতু বলছে যে মানুষের 5টা হায়ারার্কি নিডস আছে এবং মোস্ট অফ দ্য পিপল 99% পিপল 3টা জায়গায় মানে উপরের 3টা জায়গায় আটকায় থাকে, তারা 4 নম্বর এবং 5 নম্বরে আসতেই পারে না, তারা নিজেদের বিগ ড্রিম দেখতে পারে না। আজকের দিনে আপনি যারাই আমার বয়সে আছেন, আপনি আপনার একটা ফ্রেন্ডকে জিজ্ঞাসা করবেন যে ঠিক আছে বন্ধু তুই আগামী 1 বছরে 1 কোটি টাকা আর্ন করবি, এটা কি তুই বিশ্বাস করস? ও বলবে যে আগামী 1 বছরে তো ভাই আমি 10 লাখ টাকা ইনকাম করতে পারবো না, 1 কোটি টাকা কি ইনকাম করতে পারবো? কিন্তু আমার কমেন্ট সেকশনে আইসা যদি কেউ বলে যে ভাই আমি আগামী 1 বছরে 5 কোটি টাকা আর্ন করবো, আমি কি তাকে বলার সাহস পাবো যে না ভাই তুমি তো টাকা ইনকাম করতে পারবো না? এটা তো আমি নিজে ভয় পেয়ে যাবো তখন যে আমার চেয়ে বেশি হাইপার ফোকাসড একজন মানুষ আমার চ্যানেলে চলে আসছে, আমি তখন টেনশনে পড়ে যাব, আমি তখন আরো বেশি আমার জন্য কাজ করা শুরু করে দেবো যে না ওর চেয়ে আগে আমার বেশি টাকা ইনকাম করতে হবে। সো আমি জানি আমার চ্যানেলে এরকম মানুষ আছেন, এরকম মানুষ আমার ভিডিও দেখতেছেন, আপনারা শিওর থাকেন আপনাদের লাইফে আপনারা সাকসেসফুল হবেনই। এবং যেই মানুষগুলো লাইফে অনেক বড় বড় ড্রিম দেখছে তারাই ওই 1% মানুষের মধ্যে যেতে পারছে। এবং আমার চ্যানেলে একজন বলছিলেন যে একটা ছোট ভাই, মেবি আমি জানি না আমার বয়স হয়তো ছোট হইতে পারে, সে বলছে যে ভাই আমার আশেপাশে এরকম মানুষ একদমই নাই আমার মতো যারা একদম হাই অ্যাম্বিশিয়াস। আপনার আশেপাশে আপনার মতো মানুষ থাকবে না, এটাই স্বাভাবিক।
আপনি টপ 1 to 5% মানুষের মধ্যে বিলং করেন, টপ মানে বেসিক্যালি টপ 1%-এর মধ্যে। সো আপনার মধ্যে আপনার আশেপাশে 99 জন বন্ধু, 99 জন মানুষ সেম আপনার মতো হবে না, আপনার থিঙ্কিং তারা অ্যাডপ্ট করতে পারবে না। সো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। এবং আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। এবং আমি একটা কথা বলতে চাই যে গতকালকে আমি আমার সেকেন্ড চ্যানেলে আমি প্রতিদিন আমার রিলস আপলোড করতেছি যে আমি ডেইলি কতক্ষণ করে প্রোডাক্টিভ আওয়ার স্পেন্ড করতেছি। আমার চেয়ে বয়সে যারা ছোট আছেন, ছোট ভাই আছেন, আপনারা যাদের লাইফে এখনো পর্যন্ত নিজের লিভিং এক্সপেন্স ইনকাম করার প্রেশারটা আপনার মধ্যে চলে আসে নাই, তারা খুবই ভালো একটা পর্যায়ে আছেন, নিজের লাইফের গোল্ডেন এরিয়ায় আছেন। আমি গতকালকে 2 ঘন্টা কাজ করতে পারছি, প্রোডাক্টিভ আওয়ার স্পেন্ড করতে পারছি। আমার 4 ঘন্টা প্রোডাক্টিভ আওয়ার স্পেন্ড করার কথা, কিন্তু আমি কেন পারি নাই? কারণ গতকালকে আমার লিভিং এক্সপেন্স মেনটেন করার জন্য টাইম স্পেন্ড করতে হয়েছে। গতকালকে আমি 7 ঘন্টা কাজ করছি, এই 7 ঘন্টার মধ্যে 5 ঘন্টাই আমার লিভিং এক্সপেন্স মেনটেন করার জন্য যে কাজটা বা আমার যে দায়িত্ব আমার বাবা মার প্রতি, আমার ভাইয়ের প্রতি, ওই দায়িত্বগুলো পূরণ করতে আমার 5 ঘন্টা সময় চলে গেছে। বাকি যেই 2 ঘন্টা, এই 2 ঘন্টা জাস্ট আমি নিজের জন্য কাজ করতে পারছি। সো আমার ফিউচার বিল্ড করার জন্য আমি মাত্র 2 ঘন্টা কাজ করতে পারছি। কিন্তু 2 ঘন্টা কাজ করা থেকে আমার ফিউচার বিল্ড হবে? কখনোই না। আমার কাজ করতে হবে ডেইলি 4 ঘন্টা প্রোডাক্টিভ আওয়ার মাস্ট। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। এই 4 ঘন্টা আমাকে এনিহাউ রিচ করতে হবে, এবং এই 4 ঘন্টা রিচ করার জন্য আমার ডেইলি এক্সপেন্সের মেনটেন করার জন্য ইনকাম করে তারপর আমাকে 4 ঘন্টা কাজ করতে হবে। সো লাইফে যারাই এখনো পর্যন্ত নিজের উপরে ইনকাম করার প্রেশারটা চলে আসে নাই, আপনারা আপনাদের গোল্ডেন এরিয়াতে আছেন লাইফের, নিজের ফিউচার বিল্ড করার জন্য কাজ করেন। আপনারা যদি আমার মতো একদম নাকের ডগায় পানি চলে, মানে নদীতে যখন ডুইবা যান, নাকের ডগায় যখন পানি আইসা পড়ে, তখন নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা হয় যে না ঠিক আছে আমি একটু বাইচা থাকি। আমার লাইফের ওই স্টেজে আমি চলে আসছি, এবং ওই স্টেজে আইসা আমি এখন চেষ্টা করতেছি যে না ক্রিয়েটিভ কিছু করার। এতদিন আমি আমার সময়গুলো নষ্ট করতেছিলাম। সো সময় গেলে সময়ের মর্ম বোঝা যায়। আমার লাইফের সময় চলে গেছে, এখন আমি মর্ম বুঝতেছি। আমি আমার লাস্ট 6 মাস আগেও আমার কাছে অনেক ফ্রি সময় ছিল। ওই ফ্রি সময়গুলোতে আমি চাইলেই ডেলি 3 থেকে 4-5 ঘন্টা ক্রিয়েটিভ সময় স্পেন্ড করতে পারতাম, কিন্তু আজকের দিনে আমি সেটা পারতেছি না। আমি আজকের দিনে ড্রিম রাখতেছি যে আমি টপ 1% মানুষের আন্ডারে পড়বো, আমি আমার ড্রিমকে কমপ্লিট করব, সাকসেসফুল হব, কিন্তু আমি সেটা করতে পারতেছি না, কারণ আমার লিভিং এক্সপেন্স মেনটেন করতে হবে। এবং যতগুলো পুরুষ মানুষ, যতগুলো ছেলে মানুষ আমার ভিডিও দেখতেছেন, বয়স 25 হয়ে যাওয়া মাত্রই আপনার লিভিং এক্সপেন্স মেনটেন করতে হবে। আপনার বাবার কাছে যতই টাকা থাক, আপনার ইনকাম করা শিখতেই হবে। টাকা না থাকলে আলহামদুলিল্লাহ, আপনার বাবার কাছে যদি একদমই টাকা না থাকে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন 100 বার ডেইলি। কারণ আপনার বাবার কাছে টাকা নাই বলেই আপনি এত বেশি টাকা ইনকাম করার জন্য উদ্বুদ্ধ বা টাকা ইনকাম করার চেষ্টা করতেছেন। যার বাবার কাছে 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা আছে, সে কখনোই টাকা ইনকাম করার চেষ্টা করে না, বা তার ব্রেনকে সে এত ইউজ করে না। এবং লাইফে যখনই তার বাবা মারা যাবে, তার কাছে এই 5 কোটি টাকা আসবে। এই 5 কোটি টাকা তার মাত্র খরচ করতে 10 থেকে 12 বছর সময় লাগবে, এবং বাকি জীবনটা তার একদম, সে কি বলবো, মিসকিনের মতো লাইফ লিড করবে একদম। মানে এটা আমি বলে বুঝাইতে পারবো না, এটা আপনারা আশেপাশে আপনার এক্সাম্পল দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদেরকে একটা কথাই বলে যেতে চাচ্ছি যে আপনারা যারাই লাইফে অনেক বিগ ড্রিম দেখতেছেন আমার মতো, তারা 100% শিওর থাকেন আপনারা আপনাদের লাইফের জাস্ট 20 to 30% পটেনশিয়াল যদি রিচ করেন, 100% আপনারা আপনাদের ড্রিম কমপ্লিট করে ফেলতে পারবেন। আমি আমার ড্রিম কমপ্লিট করার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কারণ আমি আমার লাইফে 30% পর্যন্ত নিজেকে পুশ করতে পারতেছি না, 10 to 20% পুশ করতে পারতেছি। গতকালকে আমি যদি 12 ঘন্টা কাজ করতাম, এবং 12 ঘন্টার মধ্যে 5 ঘন্টা প্রোডাক্টিভ আওয়ার কাজ করতে পারতাম, 7 ঘন্টা লিভিং এক্সপেন্স মেনটেন করার জন্য কাজ করতে পারতাম, তাইলে আমি আমার নিজের 20 to 30% পুশ করতে পারতাম, বা 40% পুশ করতে পারতাম। কিন্তু আমি ওটা করতে পারতেছি না। আমি জাস্ট 10%, 20%ও করতে পারতেছি না, 15%। অনেস্টলি নিজের সাথে সবসময় অনেস্ট থাকতে হবে। নিজের সাথে যদি আপনি অনেস্ট না থাকেন, লাইফে আর কেউ আপনার সাথে অনেস্ট থাকতে পারবে না, বা আপনিও কারোর সাথে অনেস্ট থাকতে পারবেন না যদি নিজের সাথে নিজে অনেস্ট না থাকেন। সো ডেইলি যেরকম আমি জার্নাল ইউজ করতেছি, ডেইলি রুটিন ইউজ করতেছি, আপনারাও আপনাদের জন্য ডেইলি রুটিন ইউজ করতে পারেন। ওই রুটিনটার নিচে লিখতে পারেন যে আজকের দিনে আমি নিজের কত পার্সেন্ট পটেনশিয়ালিটি দিয়ে চেষ্টা করেছি নিজের রুটিনটা কমপ্লিট করার জন্য। ডেইলি এটা করে যেতে থাকেন, নেক্সট 3 মাস, 4 মাস, 5 মাস, 100% শিওর থাকেন আপনি আপনার ড্রিম কমপ্লিট হয়ে যাবে, আপনি আপনার গোলে পৌঁছে যেতে পারবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। নিজের
20%, অ্যাটলিস্ট 20% পোটেনশিয়ালিটি রিচ করার চেষ্টা করেন আপনারা। আমি যেটা করার চেষ্টা করতেছি, আমি সেটাই আপনাদেরকে বলার বা বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।